ইতিহাসের পাতায় এমন কিছু গল্প আছে যা সত্যি না হলেও আমাদের পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিল। এমন একজন রাজা যিনি আদতে কোনোদিন ছিলেনই না, কিন্তু তার অপেক্ষায় কয়েক শতাব্দী ধরে ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাজারা হন্যে হয়ে ঘুরে বেরিয়েছেন। তার নাম ছিল প্রেস্টার জন। চলুন আজকে আপনাদের নিয়ে যাব 1165 সালে। ধরুন ইউরোপের রাজারা একটা চিঠি পেলেন, কোনো সাধারণ চিঠি নয়, এ যেন স্বয়ং ঈশ্বরের পাঠানো কোনো বার্তা। প্রেস্টার জন নিজেকে দাবি করলেন যে তিনি ভারতের রাজাধিরাজ। তার চিঠিতে লেখা ছিল এমন সব বর্ণনা যা আজও আমাদের অবাক করে। চিঠিতে বলা হয়েছে যে তার রাজ্যে হিরে জহরত দিয়ে তৈরি অট্টালিকা, সেখানে নাকি মানুষ অমরত্বের স্বাদ পেতে পারে, কারণ তার রাজ্যে আছে যৌবনের ঝর্ণা বা ফাউন্টেন অফ ইউথ। ভাবুন তো একবার, মধ্যযুগের এক রাজা দাবি করছেন যে তিনি নাকি মৃত্যুঞ্জয়ী। সেই সময় ইউরোপ ছিল ধর্মযুদ্ধে বিধ্বস্ত, চারিদিকে হার আর হতাশা। ঠিক সেই মুহূর্তে প্রেস্টার জনের এই চিঠি ছিল এক টুকরো খড়ের মতো, যেটা আঁকড়ে ধরলে মনে হতো সব ডুবে যাওয়া বাঁচানো সম্ভব। রাজারা ভাবলেন যে পূর্বের এই খ্রিস্টান রাজাকে যদি খুঁজে পাওয়া যায় তবে তো কেল্লা ফতে। তিনি তার অলৌকিক বাহিনী নিয়ে আসবেন আর আমরা জেরুজালেম দখল করে ফেলব। শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় পাগলামি। মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে পৃথিবীর কোথাও না কোথাও এই অসীম শক্তিশালী রাজা বসে আছেন। কেউ ছুটল চীনের মরুভূমিতে, কেউ বা গেল ভারতের দুর্গম পাহাড়ে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা থেকে শুরু করে বড় বড় অভিযাত্রী সবাই জীবনের ঝুঁকি নিয়েছিলেন এই একজনের খোঁজে। কিন্তু তারা জানতেন না যে তারা আসলে একটা সোনার হরিণের পেছনে দৌড়াচ্ছেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই প্রেস্টার জন কি আসলেই ছিলেন, নাকি এটা ছিল মানুষের ভয়ের আর আকাঙ্ক্ষার একটা আজব সংমিশ্রণ? কারণ বিপদ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন মানুষ ত্রাণকর্তা খুঁজেই নেয়, আর ঠিক সেই জায়গা থেকেই জন্ম নেয় কিংবদন্তি। প্রথম পর্বে আমরা জানলাম যে প্রেস্টার জনের চিঠিতে কি বিভীষিকাময় আর লোভনীয় সব গল্প লেখা ছিল, আর সেই লোভে পড়ে ইউরোপের রাজারা কি কাণ্ডটাই না করলেন। আপনারা যদি ভাবেন যে এটা শুধু একটা চিঠির গল্প, তবে ভুল করবেন। এটা ছিল কয়েক শতাব্দী ধরে চলা এক বিশাল ট্রেজার হান্ট বা গুপ্তধন খোঁজার অভিযান। প্রথম দিকে ইউরোপীয়দের ধারণা ছিল যে এই রাজা আছেন এশিয়ার কেন্দ্রস্থলে, কারণ তখন মঙ্গোলদের উত্থান হয়েছে। চেঙ্গিস খান তখন একটার পর একটা মুসলিম সাম্রাজ্য গুড়িয়ে দিচ্ছেন। ইউরোপীয়দের মনে হলো যে আরে, এ তো আমাদের প্রেস্টার জন, তিনি তো মুসলিমদের ধ্বংস করছেন, নিশ্চয়ই তিনি আমাদের সেই খ্রিস্টান রাজা। ঠিক তখনই পোপ চতুর্থ ইনোসেন্ট যখন মঙ্গল দরবারে বিশেষ দূত পাঠাচ্ছেন, তারা ভাবলেন যে একবার যদি চেঙ্গিস খানের সাথে মৈত্রী করানো যায় তবেই তো কেল্লা ফতে। কিন্তু মঙ্গল দরবারে গিয়ে দূতদের চোখ কপালে উঠল। সেখানে কোনো খ্রিস্টান রাজা নেই, বরং আছে মঙ্গলরা, যারা নিজেরা নিজেদেরকে ঈশ্বর বা আকাশ বলে মনে করে। পুরো আশাটা বেলুনের মতো চুপসে গেল। সমগ্র এশিয়ার কোথাও যখন প্রেস্টার জনকে পাওয়া গেল না, তখন নজর ঘুরল আমাদের এই ভারতবর্ষের দিকে। মধ্যযুগের মানুষ মনে করত যে ভারত মানেই সব অদ্ভুত সব জাদুর জায়গা। আর মার্কো পোলো যখন ভারতে এসে দেখলেন যে এখানেও কিছু প্রাচীন খ্রিস্টান সম্প্রদায় আছে, যাদেরকে বলা হতো সেন্ট থমাস খ্রিস্টান, ইউরোপীয়রা তখন ধপ করে লাফিয়ে উঠল। তারা ভাবল, পেয়েছি, এই তো ভারত, এখানেই কোথাও লুকিয়ে আছেন প্রেস্টার জন। এখানেই আসে আমাদের ইতিহাসের সেই বাঁকবদল। পর্তুগিজ নাবিকরা যখন আফ্রিকার উপকূল ধরে ভারতের দিকে আসছিল, শুধু মশলা বা বাণিজ্যের জন্য নয়, তাদের মাথায় ছিল প্রেস্টার জনের সেই রাজ্যের ছবি। তারা ভাবছিল ভারতের উপকূলে পৌঁছালেই আমরা সেই জাদুকরী রাজার দেখা পাব, তার কাছ থেকে সাহায্য পাব। এই যে ভারতের পথ খোঁজার পেছনে একটা প্রবল ধর্মীয় আবেগের জ্বালানি ছিল, তা কিন্তু ইতিহাসে খুব একটা আলোচনা হয় না। কিন্তু বিধাতা বোধহয় তখন মুচকি হাসছিলেন, কারণ তারা যতই এগোচ্ছে প্রেস্টার জন ততই দূরে সরে যাচ্ছে। তারা ভারত খুঁজল, চীন খুঁজল,
এমনকি তারা গিয়ে পৌঁছালো আফ্রিকার একদম গহীন অরণ্যে। সেখানে পাওয়া গেল এক আশ্চর্য রাজ্য, ইথিওপিয়া। ইউরোপীয়রা ইথিওপিয়ার সম্রাটকে দেখেই চিৎকার করে উঠল, আরে এই তো প্রেস্টার জন। কিন্তু বেচারা ইথিওপিয়ান সম্রাট, তিনি তো জানেনই না যে তিনি ইউরোপের কারোর স্বপ্নের রাজা। তিনি নিজের মতো করে আছেন, নিজের ধর্ম পালন করছেন। ইউরোপীয়দের সেই আজব রূপকথার গল্প তার সাথে কোনো সম্পর্কই তার ছিল না। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়, কারণ এই ভুলটা থেকেই জন্ম নিল এমন এক অধ্যায় যা আমাদের আজকের পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছিল। ভাস্কো দা গামা থেকে শুরু করে কলম্বাস, সবাই তো এই মিথ্যে গল্পটারই শিকার ছিলেন। কিন্তু এই মিথ্যে গল্পটা না থাকলে কি আমরা সমুদ্রপথের এই বিশাল জগৎটা দেখতে পেতাম? সেই সময়ে সমুদ্র যাত্রা ছিল মৃত্যুর সমান। কেউ জানতো না যে দিগন্তের ওপারে কি আছে। কিন্তু এই প্রেস্টার জনের গল্প নাবিকদের মনে এক অদ্ভুত সাহস জোগাত। তারা ভাবত যে সমুদ্রের ওপারে আমাদের একজন বন্ধু রাজা আছেন। এই মিথ্যে বিশ্বাসই তাদের দিয়েছিল অজানাকে জয়ের শক্তি। যদি ভাস্কো দা গামা না বেরোতেন, যদি কলম্বাস না জানতেন যে প্রাচ্যে অমূল্য সম্পদ আছে, তাহলে আজকের বিশ্বের মানচিত্র কি এমন হতো? অনেকে বলেন যে প্রেস্টার জন ছিলেন মধ্যযুগীয় মানুষের এক ধরনের সাইকোলজিক্যাল ডিফেন্স। চারিদিক থেকে যখন শত্রু ঘিরে ধরত, তখন মানুষ নিজের মনেই এক কাল্পনিক সুপারহিরো তৈরি করে নিত, যে এসে তাদের সব বিপদ থেকে উদ্ধার করবে। প্রেস্টার জন ছিলেন ঠিক তেমনই একজন সুপারহিরো। তিনি রক্ত মাংসের মানুষ নন, তিনি ছিলেন মানুষের আশা, স্বপ্ন আর আকাঙ্ক্ষার এক মূর্ত প্রতীক। ইতিহাসের পাতায় প্রেস্টার জনের নাম মিথ্যে বলেই লেখা আছে, কিন্তু তার গল্প দিয়েই শুরু হয় আধুনিক পৃথিবীর মানচিত্র। কমেন্ট করে জানান যে এরকম কোনো মিথ বা এরকম কোনো চরিত্র কি আপনাদের জীবনেও আছে, যে আপনাদের জীবনে আরও সাহস যোগায়। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সোর্স অফ সাসপেন্সকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।